শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া শ্বশুরবাড়িতে গৃহবধূর আত্মহত্যা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার শ্বশুরবাড়িতে সোমা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বিকেল 4টার দিকে উপজেলার রামরান ইউনিয়নের সেন্তো গ্রামে উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। সোমা আক্তার উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের আর্য মিয়ার মেয়ে ও ওমান প্রবাসী মামুন মিয়ার স্ত্রী। হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানান, 2 বছর আগে সোমাকে উপজেলার রামরান ইউনিয়নের সেন্তো গ্রামে উত্তরপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে ওমান প্রবাসী মামুন মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী, শাশুড়ি ও ননদ প্রায়ই মারধর করত। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে আজকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সুমা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক সুমাকে মৃত ঘোষণা করে। সুমার দুলাভাই শরীফ আহমেদ বলেন, সুমা কোনোদিন আত্মহত্যা করতে পারে না। সুমাকে হত্যার পর শ্বশুরবাড়ির লোকেরা ফাঁসিতে ঝুলিয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের শাস্তি দাবি জানান তিনি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাতিজি বিক্রি হয়েছে, আমার বাতিজি সেন্দা গ্রামে 2 বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর থেকে এরা বিভিন্নভাবে টাকা যৌতুক চায় এবং স্বামী হয়েছে এবং করোনারে আসক্ত, বিভিন্নভাবে টাকা চায়, অত্যাচার করে করতে করতে আমরা এই পর্যন্ত অনেক বোঝায় সুঝায় কয়েকবার দরবার করছি সেন্দা গ্রামে গিয়ে। তারপরে এদেরকে আজকে শাশুড়ি আর ওর ননরি খালি আমার বাগ্নিকে বিভিন্ন সময় টর্চার করতো। আজকে এরা মাইরা খাইরা এরপরে ফাঁসিতে ঝুলাইয়া এরপরে খবর দিছে আমার আমার বাড়িতে বই আছে মূলক শাস্তি চাই এবং ফাঁসির ছেলে এবং যারা খুন করছে তাদের ফাঁসি চাই এবং এটা আমাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে। আজকে যে ঘটনা হয়েছে, আজকে যে ভিকটিম সোমা আক্তার আমার ছোট বোনের মতো, আমার শালিকা। 2 বছর আগে আমরা সেন্দগ্রামে বিয়ে দিই। তার মাও নাই, বাপও নাই। আমি তাকে ছোটবেলাতে লালন পালন করে বিবাহ দিয়েছি। বিবাহ দেওয়ার পর থেকেই তার স্বামীর বাড়ির লোকজন যৌতুক লোভী এবং স্বামী করোনারে আসক্ত। সে বিভিন্ন সময় তাকে মারধর করত, অত্যাচার করত, মানসিকভাবে চাপ দিত। তার স্বামীর বড় বোন এবং সুমার শাশুড়ি তাকে প্রতিনিয়ত নির্যাতন করত। অতীতে অনেকবার মারধর করেছে। মারধর করার পর আমি চিকিৎসা করেছি। জিজ্ঞাসা করলে ওরা বলতো যে জিনে ধরছে। আজকে সকালে তাকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে সুমাকে যখন ফোন দিয়েছে, সুমার বোনে ফোন দেওয়ার পরে ছেলের বোনে সুমার ননদে মোবাইলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে তোমার বোনের কাছে ফোন দিতে হবে না। ওই সময় আমরা তাকে যে অত্যাচার করছে, তাকে মারধর করছে, আমরা কিছু আওয়াজ পাইছি। তারপরে ফোনটা বন্ধ পাই এবং তারা তাকে পরিকল্পিতভাবে আগে মারার হুমকি দিয়েছে। আজকে পরিকল্পিতভাবে তাকে অনেক মারধর করছে, তাকে মেরে ফেলছে। মেরে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। এইটা দেশের কাছে এবং প্রশাসনের কাছে, আইনের কাছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। মোহাম্মদ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।